আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে কোড ফোর্সের এই নম্বরে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। প্রবলেম নেম হচ্ছে ম্যাক্স প্লাস সাইজ। এই প্রবলেমে বলছে যে এন সাইজের একটা অ্যারে থাকবে, ওই অ্যারের ভিতরে কিছু সংখ্যক এলিমেন্টকে আমাদের ধরে ধরে কালার করতে হবে। এখন ধরি যে একটা অ্যারে আছে 2, 4, 6, 8, 5। এখন এই অ্যারের কিছু এলিমেন্টকে আমাদের কালার করতে হবে, বাট কালার করার দুইটা কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমরা যদি 2 নম্বরকে কালার করি তাহলে 4 নম্বরকে কালার করতে পারবো না, যদি 4 নম্বরকে কালার করি 6 নম্বরকে কালার করতে পারবো না। মানে আমরা যে ইন্ডেক্সকে কালার করব তারপরে ইন্ডেক্স কালার করতে পারবো না। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি আই ইন্ডেক্সকে কালার করি তাহলে আই প্লাস 1 ইন্ডেক্সকে কালার করতে পারবো না। সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই অ্যারের এলিমেন্টগুলোকে এমনভাবে কালার করতে হবে যাতে এই এলিমেন্টগুলোর ভিতরে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে, যেমন ম্যাক্সিমাম ভ্যালু এখানে কত আছে 8, এই 8কে আমরা কালার করি, তাহলে ম্যাক্স ভ্যালু। ওকে, আশা করি বুঝতে পারছি। যদি আবার বলি, একটা অ্যারে থাকবে, এই অ্যারেতে কিছু এলিমেন্ট থাকবে, ওই এলিমেন্টগুলোকে আমাদের কালার করতে হবে। এখন কালার করার দুইটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আই নম্বর ইন্ডেক্সকে কালার করলে আই প্লাস 1 নম্বর ইন্ডেক্সকে কালার করতে পারবো না। আর কালার এমনভাবে করব যাতে ওই অ্যারের ভিতরে ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে বা ম্যাক্সিমাম যে এলিমেন্টটা থাকবে যাতে ওইটাকে আমরা কালার করতে পারি। ওকে, যদি এবার প্রতিটা টেস্ট কেস দেখার ট্রাই করি, ফার্স্ট টেস্ট কেসে অ্যারের সাইজ হচ্ছে 3, ভ্যালু হচ্ছে 5, 4, 5। তাহলে ফার্স্টে আমাদের কালার করতে হবে, আর কালার এমনভাবে কালার করতে হবে যাতে এই অ্যারের ভিতরে সব থেকে যে বড় ভ্যালুটা আছে সেটা যাতে কালার করি। তাহলে এখানে সব থেকে বড় ভ্যালুটা কোনটা? 5। তাহলে আমরা 5কে কালার করব। আবার 4কে তো পারবো না, কারণ 5-এর পরের ইন্ডেক্সই হচ্ছে 4, আবার 5কে করতে পারবো। তাহলে এইখানে দেখি আমাদের আউটপুট দেখাইতে হবে আমরা যে ম্যাক্স এলিমেন্টটা যে কালার করলাম সেটা যোগ কয়টা এলিমেন্ট আমরা কালার করলাম, 2টা, মোট মিলে 7টা। ওকে, এই যে আমাদের অ্যান্সার আউটপুট হচ্ছে 7। ওকে, পরের টেস্ট কেসটা যদি দেখি, এখানে হচ্ছে অ্যারের সাইজ হচ্ছে 3, 4, 5, 4। ফার্স্ট আমাদের কালার করতে হবে, আর ম্যাক্স ভ্যালুটাই কালার করব আগে। তাহলে 5কে কালার করব, 4কে তো পারবো না কারণ 5-এর পরের ইন্ডেক্সই আসছে 4। আবার এই 4কেও পারবো না কারণ 5-এর আগের ইন্ডেক্সই আসছে 4। তাহলে আমরা শুধু কালার করলাম 5কে, আর 5ই আসছে ম্যাক্স ভ্যালু, প্লাস কালার করলাম কয়টা সংখ্যাকে? একটা। তাহলে অ্যান্সার হচ্ছে 6। এই যে আউটপুট হচ্ছে 6। পরের টেস্ট কেসটা দেখি, এখানে অ্যারের সাইজ হচ্ছে 10, ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, এখানে 10 সাইজের একটা অ্যারে আছে, আর প্রতিটা অ্যারের ইন্ডেক্সকে ধরে ধরে কালার করব, যেখানে ম্যাক্স এলিমেন্টটা কালার করব আমরা। তো ফার্স্টে এখানে ম্যাক্স এলিমেন্ট 5, তাহলে আমরা তো 5কে অবশ্যই কালার করব। তাহলে 5কে কালার করলাম, 3কে করলাম, 1কে করলাম, আবার 3কে, আবার 3কে, এটা। তাহলে এখানে কালার করলাম কয়টা ইন্ডেক্সকে? 5টা। প্লাস এই কালার যতগুলো করছি তার ভিতর ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 5। তাহলে আমাদের আউটপুট হচ্ছে 10। এই যে আউটপুট 10। আবার পরেরটার জন্য দেখি, যে পরেরটা এখানেই দেখি, যে এখানে আছে 9 সাইজের একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে ভ্যালু আছে, এগুলো আছে ভ্যালু আর কি। এখানে সব থেকে বড় ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে 92।
তাহলে আমরা যদি এটাকে কালার করি তাহলে এই 70কে করতে পারবো, 42কে করতে পারবো, আবার এটাকে করতে পারবো। এখন দেখি কয়টা এলিমেন্টকে কালার করলাম, সেটা হচ্ছে 4টা। এর ভিতর ম্যাক্স যে এলিমেন্টটা সেটা কত, 92। তাহলে কত হচ্ছে 96। আচ্ছা, এইভাবে আমাদের ম্যাক্সিমামটা কিন্তু 80 নাই, সো এটা আমাদের হবে না। যদিও ম্যাক্সিমাম ভ্যালু কাউন্ট করছি, এ বাদেও আমরা আরেকটা ম্যাক্সিমাম আউটপুট পাইতে পারি, বাট আমাদের সবসময় ম্যাক্সিমাম আউটপুটটা আমাদের দেখাইতে হবে। সেটা কোনটা, আমরা যদি এই 92কে যদি আর কি কালার করি তাহলে দেখি কি হয়। তাহলে 17কে করতে পারবো, আবার 90কে করতে পারবো, এটাকে করতে পারবো, আবার এটাকে করতে পারবো। তাহলে এখানে কালার করছি কয়টা এলিমেন্টকে, 5টা এলিমেন্টকে। তাহলে এখন এখানে 4 হবে না, 4-এর জায়গায় হবে হচ্ছে 5। সো আমরা 5টা এলিমেন্টকে কাউন্ট করতে পারছি। তাহলে 5 আর 92, তাহলে এখানে হবে 97। সো এইটা হচ্ছে আমাদের প্রবলেমের আর কি মেন লজিক। বাট এবার আসি ইমপ্লিমেন্টে। আমি ফার্স্টে আগেই ইমপ্লিমেন্ট করে রাখছি, যা শুধু এটাকে আমি বোঝানোর চেষ্টা করব, আর আপনারা লজিক দেখেই প্রবলেমটা সলিউশন করার ট্রাই করবেন। দেন যখন লজিকটা বুঝবেন না তখন আর কি ইমপ্লিমেন্টটা দেখবেন, এর আগে ইমপ্লিমেন্ট দেখার দরকার নাই। এখন দেখি আমরা ইমপ্লিমেন্টটা কিভাবে করব। ফার্স্টে আমাদের ইনপুট নিতে হবে, ওই যে টেস্ট কেসটি, এবং প্রতিটা টেস্ট কেসের জন্য একটা হোয়াইল লুপ চালাইলাম এবং ইনপুট নিলাম। ওকে, অ্যারে ইনপুট নিছি আর কি, এই পর্যন্ত আছে ইনপুট, অ্যারে ইনপুট নিছি। দেন আমি ম্যাক্স ভ্যালুটাকে ধরার জন্য একটা ম্যাক্স লং ইন্টিজার ডিক্লেয়ার করলাম। আবার কতটা ভ্যালুকে আমি কালার করছি বা কতটা ইন্ডেক্সকে আমি কালার করছি সেটা কাউন্ট করার জন্য সিএনটি নাও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন ফার্স্টে একটা ফর লুপ চালাবো, যেটার জোর যতগুলোর জোর ইন্ডেক্স আছে, যেমন 0, এই টেস্ট কেসের জন্য যদি দেখি, ফার্স্টে 3কে কালার করব, তারপরে 3কে, তারপরে 4কে, 2কে, 4কে। তাহলে 3-র ইন্ডেক্স হচ্ছে 0, 2, 4, 6, 8। তাহলে আমরা ফার্স্টে প্রতিটা জোর ইন্ডেক্সকে কালার করব আর দেখব কয়টা ইন্ডেক্সকে কালার করতে পারি, আর ওই কালার করা ইন্ডেক্সের ভিতর ম্যাক্স ভ্যালু কোনটা। সো এই যে ফর লুপ চালায় প্রতিটা জোর ইন্ডেক্সকে ধরছি আর কাউন্ট 1++ করে দিছি, কারণ যেটাকে ধরবো সেটাকেই তো কালার করব আর সেটাকেই তো কাউন্ট করব। ওকে, দেন ওই যে ম্যাক্স তো 0 ছিল, এবার এর ভিতরে যে ম্যাক্স যে ভ্যালুটা থাকবে আর পরবর্তীতে আমরা যে ইন্ডেক্সটাকে ধরবো ওর দুইটার ভিতরে যে ম্যাক্স হবে, ম্যাক্সের ভিতর সেটা থাকবে আর বা ম্যাক্সের ভিতর আমরা সেটা নিব, ওইটা করছি। ওকে, যেমন এটা যদি একটু বোঝানোর ট্রাই করি, তাহলে ফার্স্টে আমরা কত নিছি, ম্যাক্স তো 0 ছিল, 0-র ভিতর ফার্স্টে 3কে ধরে 3 নিছি, এর ভিতর ম্যাক্স কোনটা, 3। তাহলে ম্যাক্সে যাবে, ম্যাক্স = 3 হবে। ওকে, এইবার পরে আমরা আবার 3কে ধরবো, এখন ম্যাক্স আছে তো 3, তাহলে 3, 3, এর ভিতর ম্যাক্স কোনটা, দুইটাই তো ইকুয়াল, তাহলে ওইখানে 3 থাকবে। ওকে, তারপরে ম্যাক্সের ভিতর আছে তো 3-এর পরে আমরা আবার 4কে ধরছি, 3-এর পরে আবার 4কে ধরছি, তাহলে আগে ম্যাক্সের ভিতর 3 ছিল, এখন 4 ইন্ডেক্সে ধরলাম, এখন ম্যাক্স কত, এখন ম্যাক্স হচ্ছে 4, তাহলে এখন ম্যাক্সের মধ্যে চলে যাবে 4। ওকে, সেম আবার
পরে 4কে ধরার পর আবার 2কে ধরছি। এখন ম্যাক্সের মধ্যে কি আছে? ম্যাক্সের মধ্যে আছে 4 আছে। এবার 2কে ধরলাম, এর ভিতর ম্যাক্স কত? 4, তাহলে ম্যাক্সে 4ই থাকবে। তারপরে আবার 4কে ধরছি, তাহলে ম্যাক্সের মধ্যে আছে 4, আবার আমরা 4কে ধরলাম, তাহলে এখন ম্যাক্সের মধ্যে কত থাকবে? 4ই থাকবে। ওকে, তাহলে এখানে ম্যাক্স ভ্যালু হচ্ছে 4। এবার কয়টা সংখ্যাকে কাউন্ট করলাম, কয়টা সংখ্যাকে কালার করলাম? 1টা 2টা 3টা 4টা 5টা, তো 4 আর 5 আছে 9। আমরা তো এইগুলো হচ্ছে প্রতিটা জোড় ইন্ডেক্সকে ধরে ধরে ক্যালকুলেশন করছি। এইবার দেখবো প্রতিটা বিজোড় ইন্ডেক্সকে ধরে ধরে, এটা 1 3 5 7 9, এবার প্রতিটা বিজোড় ইন্ডেক্সের জন্য সেমভাবে লুপ চালাবো একটা। এই যে বিজোড় ইন্ডেক্সের জন্য লুপ চালাইছি। সো সেম ওই বিজোড় ইন্ডেক্সের জন্য এরকম ম্যাক্সের ভিতরে ওই প্রতিটা ম্যাক্সের ভিতরে যে ইন্ডেক্সটা থাকবে এবং আমরা যে ইন্ডেক্সকে ধরছি ওর ভিতরে যে ম্যাক্স এলিমেন্টটা থাকবে ওইটাকে ম্যাক্সের মধ্যে রাখবো, আবার কাউন্ট প্লাস প্লাস করে দেব। এইবার এই যে ফার্স্টে জোড় ইন্ডেক্সকে ধরে যে ম্যাক্সিমাম যেটা পাইছিলাম, যে ওইটাকে অ্যান্সারের মধ্যে রাখছি কাউন্ট প্লাস ম্যাক্স, কারণ ম্যাক্সিমাম ভ্যালু আর কতজনকে কালার করছি বা কতজনকে ধরছি সেটার সংখ্যার যোগফল আর কি। কারণ পরে বিজোড় ইন্ডেক্সকে ধরছি, ধরে ওর যে রেজাল্ট হয়েছে আর আগের যেটা রেজাল্ট হয়েছে ওই দুইটার ভিতরে যেটা ম্যাক্স হবে আমরা সেটা প্রিন্ট করছি। ওকে।